আমাদের সেই মাগুরার শিশু আসিয়া নির্মম এবং জঘন্য ধর্ষণকাণ্ডের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজকে বেলা 1টার দিকে সিএমএইচে মারা গেছেন। আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন, এটার জন্য আমরা প্রত্যেকে শোকার্ত, কিন্তু এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্টমর্টেম রিপোর্ট নেওয়ার ব্যবস্থা করেছি। আজকেই পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। আজকেই আসিয়ার দাফনের জন্য আসিয়ার মৃতদেহ মাগুরায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টার যোগে, এবং আসিয়ার পরিবারের সাথে উপদেষ্টা পরিষদ এবং সরকারের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা ফরিদা আক্তার উনি উপস্থিত থাকবেন। উনি হেলিকপ্টারে করে যাবেন, অ্যাকম্পানি করবেন মাগুরাতে, দাফন পর্যন্ত থাকবেন। আর আপনাদের আমি বলেছি আজকেই পোস্টমর্টেম রিপোর্ট হবে, ডিএনএ রিপোর্ট, এটা একটা প্রক্রিয়া থাকে। আমরা আশা করছি আগামী 5 দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। এবং আপনারা জানেন অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার, ধর্ষণের মামলার 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক